ওয়েলকাম মাই স্টুডেন্টস। আগে একটা কম্পাউন্ড অ্যাঙ্গেলের ক্লাস নিয়েছি, আজ একটা নেব। এই দুটোর মধ্যে মোটামুটি কম্পাউন্ড অ্যাঙ্গেলটা ক্লিয়ার করব। নেক্সট দিন তারপরে অধ্যায়টা শুরু হবে, এক্সারসাইজটা। তো কম্পাউন্ড অ্যাঙ্গেল আগের দিন আমি আলোচনা করেছি যে কোণগুলোর একসঙ্গে অ্যাড করে তার কোণানুপাত নিয়ে। আজকের ওরকমই সাপোজ আমি যদি বলি a প্লাস বি 45 ডিগ্রি, আজকের ম্যাক্সিমাম ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব। a প্লাস বি এটা যদি 45 ডিগ্রি হয়, এখান থেকে যদি আমি কোশ্চেন করি প্রুভ দ্যাট 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b সমান 2, এটা যদি আমি প্রুভ করতে বলি, তাহলে এই প্রুফটাতে আমরা ওই a প্লাস b সমান 45 এর উভয় দিকে tan নিয়ে করতে পারি। এইটা উভয় দিকে tan নিয়ে পাই। কি হবে tan নিলে? और এদিকটা tan অফ a প্লাস b, এদিকটা tan 45 ডিগ্রি। और tan of a plus b फॉर्मूला की tan a plus tan b whole divided by 1 minus tan a tan b সমান tan 45 ডিগ্রি মানে 1। এটা যদি এদিকে মাল্টিপ্লাই করে দিই, और tan a plus tan b সমান এইটা একের সঙ্গে মাল্টিপ্লাই করলে 1 মাইনাস tan a tan b। এই মাইনাস tan a tan b যদি এদিকে নিয়ে চলে আসি, বা এটা হবে, এটা যা আছে tan a প্লাস tan b, আর ওটা আসলে প্লাস tan a tan b সমান 1। আবার 2 প্রমাণ করতে বলেছে, তো উভয় পক্ষে 1 যোগ করে দিচ্ছি। উভয় পক্ষে 1 যোগ করলে কি হবে? তো এদিকে 1 প্লাস tan a প্লাস tan b প্লাস tan a tan b সমান এদিকটা 1 অ্যাড করে দিলে 1 প্লাস 1 সমান 2 হয়ে যাচ্ছে। এই দুটো রেখে দিচ্ছি 1 প্লাস tan a, আর এখান থেকে দুটোর থেকে tan b কমন নিচ্ছি, নিলে 1 প্লাস tan a থাকে, এটা 2। এইটা আর এটা একই, আবার এটা যদি কমন নিই তাহলে 1 প্লাস tan a, আর এখান থেকে 1 প্লাস tan b থেকে যাচ্ছে সমান 2, প্রমাণিত। তাহলে এই একটা অঙ্ক, এটা ইম্পর্টেন্ট অঙ্ক পড়ে। তো এইটার সঙ্গে যদি মিক্সড করে আমি যদি এখান থেকে এর সঙ্গে আর একটা টুকরো এরকম থাকে, এইখান থেকে tan 22.5 ডিগ্রি সমান কত যদি বের করতে বলে, মানে ঠিক একই ম্যাথ দিয়ে, তাহলে কি করে বের হবে? তাহলে এই ক্ষেত্রে দেখো a প্লাস b যদি 45 ডিগ্রি হয়, তাহলে a আর b সমান সমান ধরলে তাহলে 22.5 ডিগ্রি করে আসবে। তাহলে আমি ধরছি a সমান b সমান 22.5 ডিগ্রি করে। তাহলে আমার এর জায়গায় 22.5, তাহলে 1 প্লাস tan 22.5 ডিগ্রি, আর b এর জায়গায়ও 22.5, 1 প্লাস tan 22.5 সমান 2। और এটা দুটো একই, তাহলে 1 প্লাস tan 22.5 ডিগ্রি তার হোল স্কয়ার সমান 2, और 1 প্লাস tan 22.5 ডিগ্রি সমান √2। অতএব tan 22.5 ডিগ্রি সমান √2, এদিক থেকে এপারে গেলে হচ্ছে -1। তাহলে এইটা অ্যানসার হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমার এইটার থেকে বলতো tan 22.5 ডিগ্রি মান নির্ণয় করো, তাহলে ওভাবে আরেকটু আমাকে
এগিয়ে যেতে হতো। হলো। এবার আসি আমরা সাইন থিটার মান জানি কি, -1 থেকে +1 পর্যন্ত সাইন থিটার মান আমরা জানি। আচ্ছা, এটা ক্লিয়ার? এটা আমরা জানি সাইন থিটার মান কি, সর্বনিম্ন মান -1 আর সর্বোচ্চ মান হচ্ছে +1। আর এই সাইন থিটার গ্রাফ আমরা কেমন জানতাম? সাইন থিটার গ্রাফটা এটা 1 আর এটা -1 হলে ঠিক এভাবেই গিয়েছিল, এরকম ভাবে একটি গ্রাফ ছিল। তো এই সর্বোচ্চ মান হচ্ছে এখানে 1 আর সর্বনিম্ন -1, এই দিকটা বুঝে যাবে, নিচের দিক। এটা sin x বা sin থিটা ধরি। কিন্তু আমরা যখন দুই বা ততোধিক অ্যাঙ্গেলের অ্যাড করে দেব, যেমন একটা एग्जांपल দিচ্ছি, sin থিটা প্লাস cos থিটা, বা এর সঙ্গে আমি একটা সহগ নিয়ে নিচ্ছি, a sin থিটা প্লাস b cos থিটা প্লাস ধরো c ধরে নিচ্ছি। তো টোটাল এটার মানটা কত হবে? এটা আমার প্রদত্ত আছে, -1 লেস দ্যান ইজ ইকুয়াল টু sin থিটা লেস দ্যান ইজ ইকুয়াল টু 1 আর -1 লেস দ্যান ইজ ইকুয়াল টু cos থিটা লেস দ্যান ইজ ইকুয়াল টু 1। এই যে আমরা লিখেছি, এটার সর্বোচ্চ মান কি আর সর্বনিম্ন মান কি, এটা আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলের সাহায্য নিতে পারি। কি রকম? যদি আমরা এটাকে ধরে নিই, ধরি a is equal to r sin থিটা আছে তো, cos আলফা ধরে নিই, আর b is equal to r sin আলফা ধরে নিই। তো এই জায়গাটায় ধরার পরে এইটা a স্কয়ার প্লাস b স্কয়ার কি হবে? এই দুটোর বর্গ করে যোগ, তাহলে r স্কয়ার কমন গেলে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা সমান r স্কয়ার, তাহলে r সমান কি হবে? √b স্কয়ার। আর এটা যদি ভাগ করে দিই, r sin আলফার নিচে r cos আলফা দিয়ে যদি ভাগ করি, তাহলে b বাই a, r আর ক্যান্সেল আউট, তাহলে tan আলফা সমান b বাই a, তাহলে আলফা সমান tan ইনভার্স b বাই a। এই ইনভার্সের ব্যাপারটা পরে ডিসকাস হবে, এটা ফিজিক্সে আমরা কম বেশি জানি। তাহলে আমার বলার বক্তব্য হচ্ছে, এই যে ধরে নিলাম, দিয়ে কিসে ট্রান্সফার করে আসবো? কম্পাউন্ড অ্যাঙ্গেলে। তো সেই কম্পাউন্ড অ্যাঙ্গেলে সাপোজ মনে করো এটা জায়গায় ওই মানটা বসিয়ে দেবো, কি এর মানটা r cos আলফা, এর জায়গায় r cos আলফা, আর এটা সরি এখানে আর এটা ছিল কি sin থিটা, আর b এর জায়গায় r sin আলফা, আর এটা ছিল cos থিটা, প্লাস থিটা যা আছে না থাক। এইখান থেকে আর কমন নিলে এইটা আগে লিখছি sin থিটা cos আলফা প্লাস cos থিটা sin আলফা প্লাস, তো এইটা একটা কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা কি? এটা হচ্ছে sin অফ, তার আগে এটা আবার বলে দিই, r এর মানটা কত বেরিয়েছে এটা, তো এখান থেকে r এর জায়গায় √স্কয়ার প্লাস b স্কয়ার বসিয়ে দেব, আর এইটা হচ্ছে sin অফ থিটা প্লাস আলফা প্লাস, তাহলে এই যে sin অফ থিটা প্লাস আলফা, ওই থিটা একটা অ্যাঙ্গেল ছিল আর আলফা একটা অ্যাঙ্গেল ছিল, ওই দুটো অ্যাঙ্গেল মিলে একটা কম্পাউন্ড হয়ে গেল, যোগ হয়ে গেল, যৌগিক কোণ। তো যৌগিক কোণের একটি কোণানুপাত আমরা এটা জানি তো, sin থিটার মানের সীমাটা, এবারে থিটার জায়গায় থিটা প্লাস আলফা হোক, যাই হোক ওই একই থাকবে। তাহলে এই যে এইটা যেহেতু লিখবে -1 লেস দ্যান ইজ ইকুয়াল টু sin অফ থিটা প্লাস আলফা লেস দ্যান ইজ ইকুয়াল টু 1,
এটা হবে। এবারে এটার সাথে কিন্তু আবার এটা মাল্টিপ্লাই আছে, এইটা আমরা মাল্টিপ্লাই করে দেবো প্রত্যেকটাতে। তাহলে এটার সঙ্গে যখন করবো মাইনাস, তাহলে মাইনাস রুট a square plus b square less than is equal to root over a square plus b square sin theta plus alpha less than is equal to root over a square plus b square। কিন্তু এই পার্টটার সঙ্গে আরেকটা প্লাস আছে সিটা, এবারে সিটা তাহলে তিনটে অ্যাড করে দেবো। তো এটা সিটা প্লাস এদিকে হবে, ফার্স্টেও রাখতে পারি সি মাইনাস রুট ওভার a square plus b square less than is equal to root over b square sin theta plus alpha plus c less than is equal to c plus root over a square plus b square। এই যে ভ্যালুটা এইটা হচ্ছে গ্রেটেস্ট, আর এই ভ্যালুটা এটা হচ্ছে লিস্ট। তাহলে এইটা সর্বোচ্চ মান হচ্ছে c প্লাস রুট ওভার a square plus b square, আর সর্বনিম্ন মান হচ্ছে c মাইনাস রুট ওভার a square plus b square। as for example এইখানে যদি আমি করতাম এই জায়গাটা, সাপোজ আমি বোঝানোর জন্য বলছি 5 sin থিটা আর 12 cos থিটা প্লাস আমি যে কোনো একটা এখানে c বা 5 12 নিয়েছি তো 13 নিতে পারি। তো এইটার তখন লিস্ট ভ্যালু কত হবে? এটা হচ্ছে আমার 5, বিটা হচ্ছে 12, সিটা 13। তাহলে এখানে বসাই যদি, তাহলে 13 মাইনাস রুট ওভার 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার মানে 169, 13 হবে, তাহলে এটা 0 আসবে। আর এদিকটা হবে 13 প্লাস 13 মানে 26 হবে। তার মানে গ্রেটেস্ট ভ্যালু হবে 26, লিস্ট ভ্যালু হবে 0। যদি এটা পুরো প্রসেসে থাকে 4 মার্কসে, তাহলে ঠিক এইভাবেই করবে। কিরকম? এই 5 সমান ধরে নেবে 5 সমান আর cos আলফা, আর 12 সমান আর sin আলফা। এটা স্কয়ার প্লাস বি স্কয়ার আছে, এখানে হবে 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার সমান আর স্কয়ার ওইটা, তাহলে আর সমান রুট 169 মানে 13 হবে। ঠিক এই যে প্রসেসটা, শুধু সেই জায়গাগুলো 5 আর 12 বসে ক্যালকুলেশন করবে, এভাবেই বার করবে। ক্লিয়ার? তাহলে গ্রেটেস্ট ভ্যালু লিস্ট ভ্যালু এরকম যদি কোণের একসঙ্গে মিক্স থাকে সেটা এভাবেই বের করতে হবে। ওকে, তাহলে এটা একটু ডিসকাস করা হলো, মাথায় রাখবেন। এবারে কয়েকটি টাইপের ম্যাথ নিয়ে একটু ডিসকাস করে দিই। ম্যাথগুলো এই ম্যাথগুলো একটু আলাদা টাইপ, সেগুলো শুধু ডিসকাস করছি, বাকি সোজাগুলো নিজেরা ট্রাই করবে। এই একটা ম্যাথ যেমন আমি আলোচনা করছি, আগে দুটো টাইপ করলাম, এটা 3 নম্বর টাইপ। tan অফ মানে প্রমাণ করো যে tan অফ a প্লাস b মাইনাস tan অফ a মাইনাস b সমান sin 2b divided by cos square b minus sin square a। এটা আমাকে প্রমাণ করতে হবে। প্রমাণের অধিকাংশ এগুলো লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড যাবে। তো লেফট হ্যান্ডে কি আছে? এইটা, তো এইটা থেকে যদি আমরা ক্যালকুলেশন করি লেফট হ্যান্ড থেকে, সমান দিয়ে tan এর জায়গায় লিখবে sin a প্লাস b। এটা লেফট হ্যান্ড সাইডটা আগে করছি, তো এটা একবার লিখে নিয়ে তারপরে করবে। sin a প্লাস b বাই cos, আর এটা tan এর জায়গায় sin a মাইনাস b বাই cos। এখানে প্রশ্ন আসতে পারে আমরা sin cos কেন ভাঙছি?
যেহেতু আমার প্রমাণটা সাইন কসে আছে তাই ভাবছি, এইটাকে আমরা যদি লসাগু করে দিই তাহলে cos অফ a প্লাস বি ইন্টু cos অফ a মাইনাস বি, এই দিকটা করলে হচ্ছে সাইন a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি মাইনাস সাইন a মাইনাস বি ইন্টু cos a প্লাস বি। যেটা সূত্র আছে দেখো সাইন a cos b মাইনাস cos a সাইন b, তাহলে সাইন অফ a মাইনাস b, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে। নিচটা cos a প্লাস b cos a মাইনাস b মানে সূত্র cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b হয়, সূত্র এটা cos a প্লাস b ইনটু cos a মাইনাস b cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। ঠিক আরেকবার যদি আমরা এটা চেঞ্জ করে দিই cos স্কয়ারের জায়গায় 1 মাইনাস sin স্কয়ার a আর sin স্কয়ার b এর জায়গায় 1 তে প্লাস cos স্কয়ার b হয়ে যাচ্ছে, তাহলে এটা কেটে গেলে cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a, তার মানে cos a প্লাস b ইনটু cos a মাইনাস b দুটো সূত্র, এটা cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b আর এটা cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a। তাহলে আমরা দুটোর মধ্যে যেটা দরকার সেটা নেব, এইটা আমার দরকার। এখানে আমার a ক্যান্সেল আউট, তাহলে sin 2b ডিভাইডেড বাই, তাহলে এটা মানে তো এটা, তাহলে লিখে দিচ্ছি cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a, ব্যাস এটা ডান পক্ষ চলে এলো, তাহলে আমার এটা প্রমাণ হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট আরেকটা ম্যাথ ডিসকাস করব। নেক্সট আরেকটা ম্যাথ সাপোজ মনে করো, হ্যাঁ এটা একটা ভালো ম্যাথ, এটা একটু মনে রাখবে। এখানে sin থিটা সমান k ইনটু sin থিটা প্লাস ফাই হলে দেখাও যে tan of theta plus phi সমান sin phi divided by cos phi minus k, এটা প্রমাণ করে দেখাতে হবে। তো এটা লেফট থেকে রাইট থেকে যাওয়া যায়, আর এইটার থেকে শুরু করলে এটা বেস্ট হবে। তো সেটা কেমন ভাবে, যে লাইনটা আছে ওটা থেকে লিখবে যেহেতু sin থিটা সমান k ইনটু sin অফ থিটা প্লাস ফাই, और এই জায়গাটায় আমরা ম্যানিপুলেট করব। ম্যানিপুলেট মানে নিজস্বতা দিয়ে আর কি। অঙ্ক তো বিভিন্ন ভাবেই করা যায়, যেটাতে ছোট হবে আমি সেটা করছি, এটা বহুত ভাবে করা যাবে। তো এই থিটার জায়গায় কিভাবে ম্যানিপুলেট করছি সেটা হচ্ছে থিটার জায়গায় আমরা থিটা নিয়ে প্লাস ফাই করে মাইনাস ফাই করে দিচ্ছি, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেলে ওইটাই হবে, সাইন থিটাই হবে, সমান কে ইনটু এটা যা আছে তাই রেখে দেবো সাইন থিটা প্লাস ফাই রাখবো। এবার এই টোটাল এইটাকে আমরা এ ধরে নেব আর এটাকে বি ধরে নেব। তো সাইন অফ এ মাইনাস বি, তার যে ফর্মুলাটা সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তা ওইটা এখানে লাগালে তাহলে সাইন এ মানে যেটা ধরেছি সেটা হলো সাইন এ কস বি মানে কস বি মানে এই ফাইটা মাইনাস cos a মানে এই থিটা প্লাস ফাই ইনটু sin a cos b হলো cos a sin b মানে sin ফাই হলো সমান k ইনটু এই যেটা আছে sin অফ থিটা প্লাস ফাই। এবারে দেখো এই জায়গায় sin থিটা প্লাস ফাই আছে, এখানে sin থিটা প্লাস ফাই আছে, চলো এই পার্টটা আমরা লেফটে আনছি,
আর এই পার্টটা আমরা রাইটে নিয়ে যাচ্ছি। এইটাকে আমরা বাংলায় বলি পক্ষান্তর, ইংরেজিতে বলা হয় ট্রান্সপোজিশন করা, ট্রান্সপোজ করা, প্রসেসটা ট্রান্সপোজিশন, আর বাংলায় পক্ষান্তর। তা ওইটা আমরা যদি করি, অর এদিকে হচ্ছে সাইন অফ থিটা প্লাস ফাই কস ফাই, আর ওটা এবার আসলে মাইনাস কে ইন্টু সাইন অফ থিটা প্লাস ফাই, আর এটা যদি রাইটে যায় কস অফ থিটা প্লাস ফাই ইন্টু সাইন অফ ফাই। এই দুটোর থেকে সাইন অফ থিটা প্লাস ফাইটা আমরা কমন নেব। সাইন অফ থিটা প্লাস ফাই যদি কমন নিই, এখানে পড়ে থাকছে কস ফাই মাইনাস একটা কে, আর এখানে কস অফ থিটা প্লাস ফাই ইন্টু সাইন ফাই। এবারে আমরা একান্তর প্রক্রিয়া করব। একান্তর মানে ওর কোণ থেকে এই করে নিয়ে আসবো আর কি, মানে এইটা এই নিচে আনবো আর এইটা এই নিচে চলে যাবে। और এই sin of theta plus phi whole divided by যদি এটা আসে cos of theta plus phi সমান এটা sin phi ছিল, তার নিচে চলে আসছে cos phi minus k। এই sin আর cos আর অ্যাঙ্গেল দুটো সেম থাকলে sin theta by cos theta সমান জানি tan theta। তাহলে এখানে আমরা tan theta বসিয়ে দেব, আর tan থিটা প্লাস ফাই সমান ওই সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে, প্রমাণিত। এইটা আমার প্রমাণ করতে দিয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের ম্যাথটা ভালো একটু মাথায় রাখবে। নেক্সট আর একটা টাইপ ডিসকাস করে দিই। টাইপ বলতে এখানে ওই একটাই কম্পাউন্ড অ্যাঙ্গেলের বিভিন্ন অঙ্ক আর কি। অঙ্কগুলো যতটা পারি আজকে দেখি কয়েকটা করে দিই। যত সোজা ম্যাথগুলো আমি করছি না, যে অঙ্কগুলো স্টুডেন্টের একটু প্রবলেম আমি বেছে বেছে শুধু সেই ম্যাথগুলোই করে দিচ্ছি। বাকি আরো প্রবলেম হলে ওই ভিডিওর ডেসক্রিপশনে প্রত্যেকেই ম্যাথটা উল্লেখ করতে পারো, তাহলে আমি পরবর্তীকালে সেই ম্যাথগুলোই করে দেব। 4টা tan থিটা সমান 4টা 5 হবে tan থিটা সমান যদি q sin alpha হোল ডিভাইডেড বাই p প্লাস q cos alpha হয়, তবে দেখাও যে tan of alpha minus theta সমান p sin alpha হোল ডিভাইডেড বাই q প্লাস p cos alpha। এটা আমাকে দেখাতে হবে। এটার একটা ক্যালকুলেশনের ধরন বা টাইম একটু আলাদা। কেমন? এটা যেহেতু tan থিটার মানটা দিয়েছে, আর এখানে tan of alpha minus theta মানে tan of a minus b সূত্র tan a minus tan b হোল ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b, ওই ফর্মুলাটা এখানে। তা আমরা লেফট হ্যান্ড সাইড থেকে সরাসরি ওইটা চলে আসতে পারি। সাপোজ লেফট হ্যান্ড সাইডে কি আছে, tan of alpha minus theta, তাহলে এইটাকে আমরা tan of a minus b সূত্র কি tan a minus tan b whole divided by 1 plus tan alpha tan সমান, এখানে আমার প্রমাণে সব আলফা আছে, মানে থিটাটা রাখা যাবে না। তা থিটাটা যদি না রাখি তাহলে এই tan থিটার জায়গায় মানটা বসিয়ে tan থিটা, তাহলে এই ক্ষেত্রে tan আলফা মাইনাস tan থিটার জায়গায় তাহলে q sin আলফা বাই p প্লাস q cos আলফা হোল ডিভাইডেড বাই 1 প্লাস tan আলফা, আর এখানে tan থিটার জায়গায় q sin আলফা বাই p প্লাস q cos আলফা।
এবারে এইটাকে আমরা যদি লসাগু করি, আচ্ছা এই tan আলফার জায়গায় আমরা একবারে লিখে দিচ্ছি sin আলফা বাই cos আলফা, আর এই tan আলফার জায়গায় এখানেও লিখে দিচ্ছি sin আলফা বাই cos আলফা। আমার পরের লাইনে লিখতে হতো, জায়গাটা শর্ট, তাই ডাইরেক্ট আমি ওখানে করলাম। দিয়ে যদি আমরা লসাগু করে দিই, লসাগু করলে কেমন হবে? লসাগু করলে হরের যে দুটো পার্ট, মানে মানে উপরের যে হরটা থাকবে cos আলফা ইনটু এটা, নিচে cos আলফা ইনটু এটা, সেই দুটো কেটে যাবে। তাহলে ওইটা আমি ফার্স্টে কাট করে দিচ্ছি, দিয়ে শুধু এইটা লিখছি কি p sin আলফা প্লাস q sin আলফা cos আলফা মাইনাস q sin আলফা ডিভাইডেড বাই এই q, এটা করলে q sin আলফা cos আলফা ডিভাইডেড বাই নিচটা এরকম p, এটা মাল্টিপ্লাই হবে, তাহলে p cos আলফা প্লাস q cos স্কয়ার আলফা প্লাস q sin স্কয়ার আলফা। লসাগুটা নিজেরা একবার দেখে নেবে, এটা কেটে গেল, ক্যালকুলেশনটা নিজেরা একবার করবে। দে উপরটা হচ্ছে p sin আলফা, আর এখানে আমার p cos আলফা প্লাস এখান থেকে q কমন নিলে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা 1, তার প্লাস q, ব্যাস ওটা প্রমাণিত। এটা প্রমাণ আমাদের হয়ে গেল। শুধু মিডিলে এই জায়গাটায় লসাগুর সময় একটা লাইন জাম্প করেছি, ওটা তোমরা স্টেপটা লিখবে। তাহলে এটা গেল একটা টাইপ। নেক্সটে আসি আমরা ছ নম্বর ম্যাথ। 6 নম্বরে বলছে, দেখি কি, হ্যাঁ এখানে একটা ভালো ম্যাথ আছে, a tan আলফা প্লাস b tan বিটা সমান a প্লাস b ইনটু tan অফ আলফা প্লাস বিটা বাই 2 হলে দেখাও যে cos আলফা বাই cos বিটা সমান a বাই b। তাহলে এটাও সেই আমার sin cos এ ভাঙতে হচ্ছে। তাহলে sin cos এ এটা যদি আমরা ভাঙি, তাহলে আমরা প্রথমে ওই যেটা আছে ওইটা লিখব কি, যেহেতু a tan আলফা প্লাস b tan বিটা সমান b tan বিটা সমান, এটা গুণ করে দিচ্ছি, a tan আলফা প্লাস বিটা বাই 2 প্লাস b tan আলফা প্লাস বিটা বাই 2, মানে ওটা পুরো গুণ করলাম। করার পরে সহগ a বিশিষ্ট পদ দুটি একদিকে, আর সহগ b যুক্ত পদ দুটো একদিকে করব। যদি এটা এইদিকে আনি, বা a tan আলফা মাইনাস a tan আলফা প্লাস বিটা বাই 2 সমান, ওটা ওদিকে নিয়ে যাচ্ছি, কি হবে, তাহলে b tan আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস b tan বিটা। এবারে এখানে আমরা এটা যদি কমন নিই আর এটা যদি ভেঙে দিই, sin আলফা বাই cos আলফা মাইনাস এটাও ভাঙবে sin আলফা প্লাস বিটা বাই 2 বাই cos আলফা প্লাস বিটা বাই 2 সমান b ইনটু, এটা ঠিক একইভাবে ভাঙবো sin আলফা প্লাস বিটা বাই 2 বাই cos আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস sin বিটা বাই cos বিটা, ব্র্যাকেট ক্লোজ করলাম। তো এই যেটা আমরা করলাম, এই ক্ষেত্রে এটাকে যদি আমরা লসাগু করে দিই এটাকে, তাহলে sin আলফা cos, মানে সেই sin আলফা cos এটা মাইনাস cos আলফা এটা,
এটাকে আমরা যদি পুরো লিখে দিই বা a ইনটু এটা হচ্ছে sin আলফা cos আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস cos আলফা sin আলফা প্লাস বিটা বাই 2 এর হরে যেটা হবে সেটা কি cos আলফা ইনটু cos আলফা প্লাস বিটা বাই 2 এদিকেও ঠিক একই রকম ভাবেই হবে কি sin আলফা প্লাস বিটা বাই 2 cos বিটা আর cos আলফা প্লাস বিটা বাই 2 sin বিটা বাই cos আলফা প্লাস বিটা বাই 2 cos বিটা দিয়ে কিছু কাটবে এখানে cos আলফা প্লাস বিটা বাই 2 আর এটা cos আলফা প্লাস বিটা বাই 2 যেহেতু নট ইজ ইকুয়াল টু 0 0 নয় তাহলে ওটা কাটা যাবে 0 হলে কিন্তু ওটা কাটবে না আর হরে 0 থাকবে না এইটা sin a cos b minus cos a sin b মানে sin of a minus b মানে আলফা মাইনাস এখান থেকে করছি আলফা মাইনাস ওই আলফা প্লাস বিটা বাই 2 sin a minus b ক্লিয়ার নিচে আমার ছিল cos আলফা এটা sin a cos b minus cos a sin b ওটাও sin of a minus b এটা বাই cos বিটাটা এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো 2 আলফা থেকে আলফা মাইনাস বিটা মানে আলফা মাইনাস বিটা বাই 2 এটাও সে আলফা মাইনাস বিটা বাই 2 আসবে মানে এই দুটো একই আসবে ক্যালকুলেশন করলে ক্যান্সেল হয় তাহলে আমরা এখান থেকে যদি cos বিটাটা নিয়ে আসি বা cos আলফা এখানে করি আর b এখানে আনি ওটাকে বলা হয় একান্তর প্রক্রিয়া তাহলে একান্তর করলে cos আলফাটা এখানে যাচ্ছে তো cos আলফা বাই cos বিটা আর বিটা এর নিচে চলে আসে তাহলে a বাই b সমান cos আলফা বাই cos বিটা তাহলে এই ক্ষেত্রে আমাদের এটাই তো প্রমাণ করতে দেয়া ছিল তাহলে এটা হয়ে গেল ক্লিয়ার দেখি আরেকটা অঙ্ক এটা একটা হয়ে গেল ওই টাইপগুলো সব ওই কম্পাউন্ড অ্যাঙ্গেলে অনেকটা একই ধাঁচের ম্যাথ সব সাপোজ এটা ধরো tan থিটা সমান এরকম একটা ম্যাথ আছে tan থিটা ইজ ইকুয়াল টু x sin আলফা প্লাস y sin বিটা হোল ডিভাইডেড বাই x cos আলফা প্লাস y cos বিটা হলে দেখাও যে x sin into theta minus alpha plus y sin into theta minus beta সমান 0 এটা আবার প্রুফ করতে গেলে এক মিনিট পেন এটাকে প্রুফ করতে গেলে আমরা এটা যেমন আছে বা এটা থেকে টানছি tan থিটার জায়গায় sin থিটা বাই cos থিটা সমান ওটা যেমন আছে x sin আলফা প্লাস y sin বিটা ডিভাইডেড বাই x cos আলফা প্লাস y cos বিটা এবারে কোণে গুণ করব আমি পারলে ম্যাথগুলো স্পিডে করতে পারতাম কিন্তু আস্তে করছি যাতে স্টুডেন্টের সুবিধা হয় তাহলে এই ক্ষেত্রে আমরা এটা ক্রসে গুণ করলে কি হবে অর x sin থিটা cos আলফা প্লাস y sin থিটা cos বিটা সমান এটা গুণ করলে হচ্ছে x cos থিটা sin আলফা দে y cos থিটা sin বিটা x গুলো একটা সাইডে নিয়ে আসি আর y গুলো নিয়ে আসি কারণ এটা দেখি
তো যখন x পার্টের সঙ্গে এটা আছে বাঁ দিকে আসলে কি হচ্ছে x ইনটু sin থিটা cos আলফা মাইনাস cos থিটা sin আলফা, আর y রেখে এটাও সেই sin থিটা cos বিটা মাইনাস cos থিটা sin বিটা সমান 0, और x ইনটু এটা অফ sin অফ থিটা মাইনাস আলফা হয়ে যাবে, আর এটা cos এটাও sin থিটা মাইনাস বিটা হয়ে যাবে সূত্রতে এগুলো। তাহলে এটা আমার প্রমাণ হয়ে গেল। এগুলো ছোট ছোট অঙ্ক। নেক্সট যে ম্যাথটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে, আচ্ছা এটা এমনি আমরা আলোচনা একবার করেছি, তবু একবার বলেই দিই। 5 cos থিটা প্লাস 12 sin থিটা প্লাস 12 রাশিটির বৃহত্তম ক্ষুদ্রতম মান ফার্স্টে আলোচনা করেছি। এটা না নিজেরা ট্রাই করবে, শুধু ম্যাথটা দিয়ে দিই। ম্যাথটা হচ্ছে এরকমই যে 5 cos থিটা প্লাস 12 sin থিটা প্লাস 12 এর বৃহত্তম ও ক্ষুদ্রতম মান কত, এটা নিজেরা ট্রাই করবে। এটা গেল একটা ম্যাথ। এবার নেক্সট ম্যাথ আমরা কি দেখাবো নেক্সটে, tan বিটা সমান, ধরো tan বিটা সমান দেয়া আছে n sin আলফা cos আলফা বাই 1 মাইনাস n sin স্কয়ার আলফা হলে কি প্রুফ করতে বলেছে। আচ্ছা এই প্রুফটা tan অফ আলফা মাইনাস বিটা না প্লাস বিটা কিছু বোঝা যাচ্ছে না। tan অফ আলফা মাইনাস বিটা, এটা প্লাস দেয়া আছে, এটা মাইনাস হবে, হলে tan অফ আলফা মাইনাস বিটা সমান 1 মাইনাস n ইনটু 1 মাইনাস n ইনটু tan আলফা হবে। এটা প্রমাণ করতে হবে। আচ্ছা এখানে একটা জিনিস ফার্স্টে এই টাইপের একটা ম্যাথ আলোচনা করেছি, আবার এইটার সমান যে প্রমাণে কিন্তু আলফাটা আছে, এখানে কিন্তু বিটাটার ভ্যালু দেয়া আছে, আর এই সাইডটা পুরো সব আলফা আছে। তাহলে আমরা এইটা লেফট সাইডের tan এর সূত্রটা ভেঙে বিটার জায়গায় লিখে আর sin cos এ ভাঙলে আমার ওটা চলে আসবে। তো তাই করব আমরা। তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা কি আছে, লেফট হ্যান্ড সাইড আছে tan অফ আলফা মাইনাস বিটা, এটা যখন ভাঙবো কি tan a মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা tan বিটা, যে এখানে tan আলফা রেখে এই tan বিটার ভ্যালুটা যেটা ওটা পুরোটা বসিয়ে দিই, আর এটাকে আমরা একটু ভেঙে দিচ্ছি। tan বিটার জায়গায় এই tan আলফার জায়গায় sin আলফা বাই cos আলফা, tan বিটার জায়গায় n sin আলফা cos আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস n sin স্কয়ার আলফা, তো 1 প্লাস এটাও sin আলফা বাই cos আলফা ইনটু n sin আলফা cos আলফা বাই 1 মাইনাস n sin স্কয়ার আলফা। উপরটা লসাগু আর নিচটা লসাগু করলে পুরো এই হরের পার্টগুলো কেটে যাবে। যে একটা স্টেপ জাম্প করে আমি জাস্ট লবের পার্টটা রাখছি। এটা হবে আমার sin আলফা মাইনাস n sin কিউ আলফা, আর এটা হবে মাইনাস n sin আলফা cos স্কয়ার আলফা ডিভাইডেড বাই নিচটা ওরকম আসবে cos আলফা মাইনাস n cos আলফা sin স্কয়ার আলফা প্লাস n, এখানে মাইনাস, হ্যাঁ ঠিক আছে, n cos আলফা sin স্কয়ার আলফা। একটা ভালো হলো এটা কেটে গেল। উপরে দেখো sin আলফা, এইটা n sin আলফা কমন যাচ্ছে, গেলে এখানে থাকছে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, আর নিচটা শুধু cos আলফা, এটার মান 1,
উপর থেকে আবার sin আলফা কমন গেলে 1 মাইনাস n জিনিসটা cos আলফা। sin আলফা বাই cos আলফা মানে কি হয় tan আলফা, 1 মাইনাস n। এবার 1 মাইনাস n টা আগে লিখতে পারো, তাহলে 1 মাইনাস n ইনটু tan আলফা প্রমাণ হলো। তাহলে এইভাবে ম্যাথগুলো আমার করতে হবে। এটা গেল, ক্লিয়ার? আরো একটা টাইপ এখানে সেরকম পাওয়া যাচ্ছে না। এই একটা টাইপ একটু ডিসকাস করে দিই। ধরো cos of আলফা মাইনাস বিটা প্লাস 1 সমান 0 হলে দেখাও যে, এটা ধরো cos আলফা প্লাস cos বিটা সমান 0, sin আলফা প্লাস sin বিটা সমান 0, এই দুটো প্রমাণ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা cos of a minus b সূত্র কি জানি? cos a cos b plus sin a sin b। তা সেই আমাদের ওই সূত্রটা এখানে লাগাবো, এইটা, আর উভয় পক্ষে 2 দিয়ে এটা গুণ করে দিচ্ছি। তাহলে 2 cos আলফা মাইনাস বিটা মানে 2 দিয়ে গুণ প্লাস 2 সমান 0, और 2 into cos a cos b মানে cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা, আর এই 2 এর জায়গায় 1 প্লাস 1 করব। তো 2 দিয়ে এই দুটো গুণ করলে 2 cos আলফা cos বিটা প্লাস 2 sin আলফা sin বিটা, আর এই অনেক জায়গায় লিখব sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, আর এই অনেক জায়গায় লিখব sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা সমান 0। দিয়ে একটা জিনিস দেখো, sin স্কয়ার আলফা প্লাস 2 sin আলফা sin বিটা আর sin স্কয়ার বিটা, এই তিনটে নিয়ে হয়ে যাচ্ছে আমার sin আলফা প্লাস sin বিটা তার হোল স্কয়ার, আর বাকি এই মানে এই তিনটে আর কি, এই একটা মানে এখান থেকে এটা আর এইটা, এই তিনটে নিয়ে হয়ে যাচ্ছে cos আলফা প্লাস cos বিটা তার হোল স্কয়ার সমান। আমরা জানি ধ্রুবক ছাড়া কোনো চল সংখ্যা যুক্ত, তাহলে আলফা বিটা থাকা মানে এটা চল হিসেবে ধরবো, তাদের বর্গের সমষ্টি যদি 0 হয় প্রত্যেকটা পৃথকভাবে 0 হবে, তাহলে এটাও 0। অতএব sin আলফা প্লাস sin বিটা সমান কি 0, और cos আলফা প্লাস cos বিটা সমান 0। তাহলে আমার এটা প্রমাণ হয়ে গেল। নেক্সট, আরো টাইপ দেখি, আরো যদি একটা ম্যাথ করতে পারি। আর এখানে একটা ছোট প্রশ্ন থাকে 2 মার্কসের, ওইটা কেউ সূত্র লাগিয়ে অনেক বড় করে দেয়। এটাই দেখো যে মান নির্ণয়, একটা এরকম প্রশ্ন মান নির্ণয়, যে sin স্কয়ার পাই বাই 8 প্লাস থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার পাই বাই 8 মাইনাস থিটা বাই 2 সমান হবে, মান নির্ণয় মানে এটা প্রমাণই করতে বলে, প্রমাণ করো যে 1/√2 sin থিটা, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা খুব সোজা ভাবে হয় কেমন, sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b আছে, sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, এটা আমাদের সূত্রটা পাশে দেখাচ্ছি। sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b সমান sin a প্লাস b ইনটু sin a মাইনাস b, এটা সূত্র। তাহলে এটা আমরা যদি ওই সূত্রটা লাগাই সমান sin a প্লাস b পাই বাই 8 প্লাস থিটা বাই 2 প্লাস পাই বাই 8 মাইনাস ইনটু sin a মাইনাস b মাইনাস পাই বাই 8 প্লাস থিটা বাই 2, এটা ক্যান্সেল আউট হচ্ছে, এটা ক্যান্সেল আউট হচ্ছে, সমান sin পাই বাই 8 পাই বাই 8 করলে পাই বাই 4 হবে, আর এটা sin থিটা হয়ে যাচ্ছে। তাহলে sin 45 মানে 1/√2 দিয়ে sin থিটা, ব্যাস প্রমাণিত। ক্লিয়ার? অঙ্কটা ছোট, কিন্তু কেউ যদি এই sin অফ a প্লাস b সূত্র দিয়ে বর্গ করে ভেঙে আসে একই বেরোবে, কিন্তু একটু বড় হয়ে যাবে। ক্লিয়ার? মোটামুটি অনেকগুলো আলোচনা করা হলো। আর একটা বেশ ভালো ম্যাথ আছে, সেটা একটু বলে দিই। সাপোজ এরকম আছে cos of
cos of alpha minus beta, cos of beta minus gamma, cos of gamma minus alpha সমান যদি -3/2 থাকে, তার মানে একটা আইডেন্টিটি মতো, এটাও -½ এটাও -½ এটাও -½ হচ্ছে। যদি হয় যে এখান থেকে বলছেন প্রমাণ করো যে বলে, যদি এখানে আমরা আসলে ম্যাথটা প্রমাণ করো সেরকম এখানে ইনকমপ্লিট আছে ম্যাথটা। আচ্ছা, এটা একটা এমনি, এই ম্যাথটা এমনি অনেক একদম ভাইরাল ম্যাথ, এটা সব জায়গায় পাওয়া যাবে। তো এইটার থেকে আমি বলছি এটার ম্যাথটা কি হবে, যদি 2টা এদিকে গুণ করে দিই আমরা, সূত্র ভাঙি। আচ্ছা, প্রমাণ করো যে থেকে একটা সাইন আর একটা কসের চেঞ্জ হবে, এটা সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা তার হোস, আচ্ছা এটা সমান 0 और cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা এটা সমান 0 দেখাবে। আবার এইটা এদিকে নিয়ে গিয়ে এইটা এই পার্টটা মানে এই cos অফ এর সঙ্গে আরো প্রমাণ করা যায়, cos অফ আলফা মাইনাস বিটা সমান -½ দেখাও, বা cos অফ বিটা মাইনাস গামা সমান -½ দেখাও। তো আমি যে কোনো একটা দেখিয়ে দিচ্ছি, এটা সে একই রকম। আর cos অফ গামা মাইনাস আলফা সমান -½ দেখাও। তাহলে এই দুটো আমি দেখাচ্ছি না, এটা দেখিয়ে দেবো আর ওই প্রমাণটা। তো দেখো এখানে আমরা যদি 2টা এখানে গুণ করে সূত্র লাগিয়ে দিই, আমি সরাসরি করছি। cos অফ a মাইনাস b সূত্র কি, cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা। আর cos অফ বিটা মাইনাস এটা সূত্র কি, cos বিটা cos গামা প্লাস sin বিটা sin গামা। এটাও cos গামা মাইনাস আলফা সূত্র কি, cos গামা cos আলফা প্লাস sin গামা sin আলফা সমান, এটা -3 এর জায়গায় -1 -1 আর এই 2টা লেফটে গুণ হয়ে গেলে এর সঙ্গে 2 প্রত্যেকটার সঙ্গে 2 হবে, ব্যাস। এবারে দেখো এই যে -1 যদি আমরা এদিকে নিয়ে আসি, +1 হবে, +1 এর জায়গায় sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, আরেকটা +1 এর জায়গায় sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা, আরেকটা +1 এর জায়গায় sin স্কয়ার গামা প্লাস cos স্কয়ার গামা। যে সেটা যদি এক জায়গায় করা হয় ওইগুলো, তাহলে ওই তিনটে প্লাসের জন্য একটা +1 এর জায়গায় sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা লিখব, আরেকটা sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা লিখব, আরেকটা sin স্কয়ার গামা প্লাস cos স্কয়ার গামা লিখব। আর প্লাস দিয়ে এগুলো যা আছে সব লিখব। কি আছে এগুলো, 2 cos আলফা cos বিটা প্লাস 2 sin আলফা sin বিটা প্লাস 2 cos বিটা cos গামা প্লাস 2 sin বিটা sin গামা প্লাস 2 cos গামা cos আলফা প্লাস 2 sin গামা sin আলফা সমান 0। এবারে দেখো তিনটি করে পদ, a প্লাস b প্লাস c তার হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। তাহলে আমরা sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা, তিনটে sin স্কয়ার আলফা sin স্কয়ার বিটা sin স্কয়ার গামা, দেন 2 sin আলফা বিটা বিটা গামা আর গামা আলফা পাচ্ছি। তো সেই কটা পার্ট নিয়ে করব আমরা কি, sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা এই তিনটে হোল স্কয়ার, আর একটা cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা তার 0। এবারে এই দুটোর বর্গের সমষ্টি 0, তাহলে প্রত্যেকটা আলাদাভাবে 0, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। আর একটা এই পার্টটা বলেছি আলফা মাইনাস বিটা, তা আলফা মাইনাস বিটা বার করতে গেলে সাপোজ এটা তো 0, তাহলে এইখান থেকে, আচ্ছা এটা মুছে দিয়ে আমি দ্বিতীয় পার্টটা করব। এইখান থেকে এটা 0 এটা 0 তো হয়ে গেল, এই sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা সমান 0 আর cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা সমান 0 হয়ে গেল। তো এরপরে আমরা ওই পার্ট থেকে ওইটার প্রমাণটা একটু দেখিয়ে দিই কিভাবে। এই ক্ষেত্রে আমাদের এইটা আমরা কি, তাহলে আমার এটার থেকে গামাটা রাইট সাইডে করে দিচ্ছি, sin আলফা প্লাস sin বিটা সমান এটা গেলে মাইনাস sin গামা
আর আরেকটা এখানে cos আলফা প্লাস cos বিটা সমান মাইনাস cos গামা। আচ্ছা এটা স্কয়ার করে দিচ্ছি, এটা স্কয়ার, এটাও কি স্কয়ার করলে, এটা স্কয়ার করলে কি হচ্ছে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস 2 sin আলফা sin বিটা সমান sin স্কয়ার গামা। আর এটা স্কয়ার করে দিলে কি হবে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস 2 cos আলফা cos বিটা সমান cos স্কয়ার গামা। এবারে এই স্কয়ার করার পরে এই দুটো যদি প্লাস করে দিই তাহলে sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা মিলে 1, sin স্কয়ার বিটা আর cos স্কয়ার বিটা মিলে হবে 1, আর এইটা যোগ করলে 2 কমন নিলে cos a cos b plus sin a sin b মানে cos of a minus b, আর রাইট সাইডে এইটা প্লাস এইটা মানে সেটাও 1, একটা 1 ক্যান্সেল হয়ে গেল। তাহলে 2 ইনটু cos আলফা মাইনাস বিটা সমান এই 1টা রাইটে গেলে মাইনাস 1, অতএব cos of আলফা মাইনাস বিটা সমান মাইনাস হাফ। তা আমরা একইভাবে এইটা যখন করব তখন এইটা আলফাটা ওইদিকে নিয়ে যাব, sin বিটা প্লাস sin গামা সমান মাইনাস sin আলফা, আর ওটা cos বিটা প্লাস cos গামা সমান মাইনাস cos আলফা, তো বোথ সাইডে বরাবর আবার যোগ। আর যদি এইটা করতে চাই তাহলে বিটাটা ডান দিকে নিয়ে যাব দুটো, দিয়ে বড় করে স্কয়ার করে যোগ করলে তৃতীয় পার্টটা প্রমাণ হবে। তা আমরা এই যতগুলো বললাম এই ম্যাথগুলো মোটামুটি করলে অনেক ম্যাথ পারা যাবে, আর বাকি সব একই টাইপের ম্যাথ আছে। এখানে আরো কিছু কিছু ম্যাথ ছিল, সেগুলো এবারে এই কটা মোটামুটি যতগুলো বললাম এর থেকে একটা কমপ্লিট আইডিয়া চলে আসবে, এক্সারসাইজটা নিজে থেকে করা যেতে পারে। তাহলে এতটাই থাক।